বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম সন্দ্বীপে ইফতার দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোস্তফা কামাল পাশা বাবুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সহ অন্যরা। চট্টগ্রামের বোয়ালখালীতে সারওয়াতলি আলা হজরত রহমতুল্লাহ আলাইহে স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় শুকনো ইফতার সামগ্রী বিতরণ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আদু শিকদার জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাঁচখাইন মহিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু সাইদ সিদ্দিকী, মাওলানা নুরুদ্দিন কাদেরী, মাওলানা মিজানুর রহমান নকশবন্দি সহ অন্যরা। চট্টগ্রাম বন্দর লেসিং অ্যান্ড আনলেসিং শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদ গোজাইলডাঙ্গা এলাকায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল সোহানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের মোক্তার হোসেন, মোহাম্মদ পারভেজ, নুরুল আজিম সহ অন্যরা। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে গ্রিন সিটি পরিবহনের বাস, মিনিবাস, হিউম্যান হলার মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ রেজাউল খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। সভায় তিনি যত্রতত্র গাড়ি পার্কিং এবং রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা না করার আহ্বান জানান। এ সময় গ্রিন সিটি পরিবহনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল মজুমদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় সুবীর চক্রবর্তী নামে এক দর্জিকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বুধবার সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখিল বাজার ও শিলঘাটা বাজারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় মহিলা ইউপি সদস্য গীতারানী দাস, রাজনৈতিক ব্যক্তিত্ব জসিমউদ্দিন ও প্রবীর চক্রবর্তী বক্তব্য রাখেন। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।